আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে ওয়েবসাইট এডিটিং এর টিউটোরিয়াল চলছে। তো আজকের পর্ব চতুর্থ পর্ব, ফোর্থ পার্ট। তো আজকের পর্বে আমি দেখাবো যে টেক্সট এডিটিং এর একটা টিউটোরিয়াল, যে টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করা হয়, একটা প্যারাগ্রাফের সব টেক্সটের কালার একসাথে, অথবা এর ব্যাকগ্রাউন্ড কিভাবে বিভিন্ন কালারে কালারফুল করা যায়। অনেক সময় লাগে, আমাদের কোনো কোনো পেজে লাগে, কালারফুল পেজ লাগে। তো আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি স্ক্রিনে। দেখুন, আমরা এ পর্বে দেখাবো যে আমাদের টেক্সট এডিট করার সময় যে টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয় এক্সারসাইজ করে দেখাবো। তো তার জন্য আমরা আমরা এখন আসছি ড্যাশবোর্ডের আমরা চলে যাচ্ছি পোস্টে, অল পোস্ট। এই পোস্ট মাত্র দুইটা আছে, আমরা নতুন একটা পোস্ট নিব। পোস্ট, অ্যাড নিউ পোস্ট। এই পোস্টের নাম দিলাম কালার, যেহেতু কালার নিয়ে আমরা এক্সারসাইজ করব তাই নাম দিলাম কালার। এই এই পেজটা আমি পাবলিশ করে নিলাম, আগে পাবলিশড। তাহলে কিন্তু এটা পাবলিশড হয়ে গেল। আমি যদি আবার ড্যাশবোর্ডে যাই, দেখা যাবে এটা আছে এখানে। এই যে কালার নামে একটা পেজ আছে, তো এটা আমি এডিট করছি। এই যে এডিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এই পেজটা এডিট করার জন্য রেডি আছে। তো এখানে আমি করব কি, আমার যে আর্টিকেলের যে অ্যাবস্ট্রাক্টটা, ওই অংশটা আমি বিভিন্ন কালার করে দেখাবো। সেই আর্টিকেলটা আমার এখানে আছে। এই যে এই আর্টিকেল এখানে ওপেন করে রাখছি এমএস ওয়ার্ডের। প্রথম এই 2 লাইন নিলাম, এর পরে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে আমি পেস্ট করলাম। তো দেখেন আমার উপরে একটা ব্লক আছে, নিচে আরেকটা ব্লক আছে, দুইটা ব্লক কিন্তু এখানে। এখন উপরেরটা আছে টাইটেল, নিচেটা হলো অথার্স নেম। তাহলে এই টাইটেলটাকে আমি মাঝখানে নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, অ্যালাইন টেক্সট টু সেন্টার চলে গেল। আর এটাও অ্যালাইন টেক্সট টু সেন্টারে চলে গেল। আর এইটার যে ফন্ট আছে, যেহেতু এটা টাইটেল একটু বাড়িয়ে দেই, 3 নাম্বার ফন্ট দেই। সাইজ ডিফল্ট হলো 3 নাম্বার, একটু বড় হলো। আর এটাকে আমি 2 নাম্বার রাখতেছি, 2 নাম্বার দ্বিতীয় লাইনকে। তো এরপরে আমাকে অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। অ্যাবস্ট্রাক্টের জন্য আমাকে নিতে হবে ইনসার্ট আফটার, একটা ব্লক নিলাম। এই ব্লকের ভিতরে আমি পেস্ট করব এই অ্যাবস্ট্রাক্টটুকু। এই অ্যাবস্ট্রাক্ট আছে যে, এটা কপি করে পেস্ট করব। কপি করে পেস্ট করলাম। এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ব্লক হয়েছে, কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে ব্লক হয়েছে। এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তা আমি এই যেহেতু এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আমি চাচ্ছি যে এর সাইজ হবে ছোট। এটা ছোট দিলাম, এটাও ছোট দিলাম। ক্লিক করে করে এই যে 1 নম্বরে ক্লিক করতেছি, সাইজ 1 নম্বর। এটাও ছোট করলাম, এটাও ছোট করলাম, কনক্লুশন ছোট করে দিলাম। সবগুলোই ছোট হলো ফন্ট। এখন আমি এখানে কালারের খেলা দেখাবো। আমি যেটা দেখাতে চাচ্ছি যে এই যে ইভালুয়েশন, এই টাইটেলটা আমি করব কি, এটা টেক্সটের কালার। দেখেন এই যে কালার টেক্সট, এই যে এখানে টেক্সট কালার সিলেক্ট করলে আমি এখানে ডিফল্ট কিছু কালার আছে। আমি যে গাঢ় সায়ান ব্লু, বিবির সায়ান ব্লু কালার, এখানে ক্লিক করলাম। দেখেন এটা সায়ান ব্লু হয়ে গেছে। আর পরের লাইনটা আমি কি করি দেখি, এখান থেকে একটা কালার নেই, টেক্সট কালার। ব্লুর জায়গায় আমি নেই, এটাতে গেছি প্রাইমারি কালার। প্রাইমারি কালারটা নিলাম। দেখেন এই প্রাইমারি কালার হইলো। আর প্রথম যে এটা আছে এই অ্যাবস্ট্রাক্ট,
এই অ্যাবস্ট্রাক্টের কালারটা আমি করি কি, টেক্সট কালারটা ওই টাইটেলের টেক্সট কালার সাথে মিলাই দিলাম। এই দেখেন, এই যে কালার মিললো। এখন এটা আমি ফন্টের কালার দেখাইলাম। তো যে কোনো জায়গায় আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। এখন আমি এই যে এই প্রথম যে প্যারা আছে অ্যাবস্ট্রাক্টের, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড এখানে একটা কালার নিচ্ছি, সেটা ধরেন এই যে সায়ান ব্লুইশ গ্রে, এটা ব্লুইশ গ্রে কালার করলাম। এই দেখেন ব্লুইশ গ্রে কালার হলো। আবার সেকেন্ড প্যারাকে আবার ব্যাকগ্রাউন্ড করলাম, আর একটু এই কালার নিলাম। তারপরে এক একটা এক কালার দিচ্ছি বিভিন্ন রকম কালার দেখানোর জন্য। শুধু প্যারার উপর ক্লিক করে হয় কিনা দেখি, শুধু প্যারার উপর ক্লিক করে, হ্যাঁ প্যারার উপর ক্লিক করে হয়। শুধু প্যারার উপর ক্লিক করে সিলেক্ট করার দরকার নাই। এই প্যারার উপর ক্লিক করলাম আমি, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, ধরেন এটা, এটা কি কালার, লুমিনাস ভিভিড অরেঞ্জ, এটা অরেঞ্জ কালার। আর এটার উপর ক্লিক করলাম, এটাকে দিব ব্যাকগ্রাউন্ড কালার, এটা পেইল পিঙ্ক কালার। এটা হচ্ছে পেইল পিঙ্ক কালার। এটা কনক্লুশন পর্যন্ত আমি কালার করে ফেলছি। দেখেন এটা যদি আমি আপডেট দেই, আপডেট দিলাম, আপডেটে ক্লিক করে আপডেট দিলাম। এখন এইরকম দেখা যাচ্ছে। তো এটা যদি আমি প্রিভিউ করি, দেখেন কেমন দেখা যায়। এই যে প্রিভিউ, প্রিভিউ ইন নিউ ট্যাব, নতুন ট্যাবে প্রিভিউ হবে। এই যে এটা ওয়েবসাইটে গেলে এইরকম দেখা যায়। দেখেন এইভাবে আমাদের ওয়েবসাইট সমূহে দেখেন বেশি কালারফুল যারা করে এইভাবে কালার করে। তাই আপনিও শিখলেন কিভাবে কালার করতে হবে। কিন্তু আমাদের আর্টিকেল গুলাতে সাধারণত একটু কালারফুল কিছু করার কিছু নাই। তবু কোনো কোনো পেজ এরকম বিভিন্ন প্যারা বিভিন্ন কালার দিয়ে বোঝানোর জন্য চোখে পড়ার মতো করে এইভাবে কালার করা হয়। একটা আছে টেক্সট কালার, আবার আরেকটা আছে ফন্ট কালার। তা আমি আবার এই যে টেক্সট, একটা আছে টেক্সট কালার, সেটা আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন এই যে অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এখানকার ফন্টটা কিন্তু কালো আছে, সবগুলোই কালো। এটা আমি এই এডিট করে দেখেন এই কালোর জায়গায় আমি এটা সাদা করে দিতে পারি। হ্যাঁ, এটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করে এটা টেক্সট কালার চেঞ্জ করি। টেক্সট কালারটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে অরেঞ্জ, এটাকে আমি সাদা করে দিই। এখানে যে সাদা হয়ে গেল। এরকম যে কোনোটাই সাদা করা যায়, ক্লিক করে সাদা করা যায়। একটা দেখাইলাম সাদা করে, সাদা করা চেয়ে কালোই ভালো ছিল মনে হয়, তবু দেখানোর জন্য দেখালাম। তো এটা আমি পাবলিশ করি। ভিউ পোস্ট, দেখেন এরকম হলো। দেখো স্ক্রিনে দেখালাম যে কিভাবে একটা প্যারাগ্রাফের ফন্ট কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। এটা অনেকেই ছোটখাটো ওয়েবসাইটে বা ডিজাইনফুল কালারফুল ওয়েবসাইটে লাগে, দেখালাম। তো আমি দেখালাম কিভাবে বিভিন্ন রকম কালার করা যায়, ফন্টের কালার চেঞ্জ করা যায়, তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়, অথবা ফন্টের কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার দুইটি চেঞ্জ করা যায়। বিভিন্ন প্যারাগ্রাফে এক এক কালার করে একটা কালারফুল পেজ তৈরি করা যায় বা পোস্ট তৈরি করা যায়, এটা দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি দেখবো যে কি নিয়ে আলোচনা করা যায়, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি সেটা দিব ইনশাল্লাহ। এখন রাখছি, আল্লাহ হাফিজ।